আমাদের ডিনার হয়ে গেছে। ছোট মেয়ে আর ওর বাবা অন্য রুমে শুয়ে আছে আর কি। আর আমার বড় মেয়ে আমার চুলে একটু তেল দিয়ে দেবে। যা আমি তেল নিই সব মানে ক্যামেরার সামনেই, মানে তার বাদ দিয়ে আমি কোনো তেল নিই না। তো সেই যে আগে দেখিয়েছি, এরপরে এই তেল নিলাম। 1 মাস তো হয়েই গেল, তাই না? 1 মাস হয়ে যাবে। আগেই মেসেজ করে দিচ্ছি, ঘুম পেয়ে যায়। ফিল করার চেষ্টা করছি তেলটা কোথার মধ্যে দিয়ে যাচ্ছে। সেই আরাম। তেলটা পরিমাণে কম হবে না, ঠিক হবে? দেখ কম হবে না, তাহলে আজকে একটু ভালো করে দিয়ে দে। ওর এক্সাম শেষ হওয়ার পরে এই নিচ্ছি আর কি। আমি তাহলে গিয়ে নিয়ে আসবো কি? আমি নিয়ে আসছি, আমি নিয়ে আসছি। শুধু একটু শ্যাম্পু লাগিয়েছে, তো এক্সট্রা কিছু করো। আমার তো একেবারেই যত্ন করা হয় না গো। কিন্তু যত্ন করা উচিত। অনেকেই মানে কি বলতো, চুলের অনেক যত্ন করে, মানে বলতে আমি চাই কি, এটা মূল্যবান জিনিস আর কি। মানে আমি মানে পেয়েছি বলে না, আমি ওটা পেয়ে গেছি বলে মানে আমি ওটা তো কেয়ার করি না, যেটা ঠিক নয় আর কি। আজকাল চুলের এত প্রবলেম, দেখবি 20 বছর বয়সেই চুল দেখবি 20-25-এ এই দিকটা হালকা হয়ে যায়। আমাদের তো 40 হয়ে গেল, তবু যতটা আছে যা আছে এত অযত্নে আর কি বলতে চাইছি। যত্ন তো মোটে করি না। এই 2 দিন ধরে ভাবছি শ্যাম্পু দেবো। আমি আবার শ্যাম্পু দিয়ে তেল দিচ্ছি, মানে কি সেই গেছিলাম দীঘা, মানে নোংরা হয়ে গেছে শ্যাম্পু দিয়ে। তাহলে একবার ভালো করে শ্যাম্পু আজ দিলাম, তারপরে শুকিয়ে গেছে তেলটা। একটা জানি মাসে একবার করে তেল দিই, আরাম লাগে, ঠান্ডা লাগে। আমি যদি সারানো মানে ছেড়ে দেবো, ছেড়ে দিই। ওগুলো তেল নিলেই ছাড়িয়ে দেওয়া যাবে, নিচের দিকটা একটু ইয়ে হয়ে গেছে তো, আমি জানি। যখন তেল নিব না, কবে ধুয়ে তেল নেব মানে এইদিকে যদি এটা ম্যানেজ করে দেয়, মনে হবে।
আচ্ছা, হাফ বাটি দিয়ে দিয়েছি, দেখ তো মনে হয় এইগুলোতে তেলেই হয়নি। দেখ এগুলো শ্যাম্পু শ্যাম্পু মিশিয়ে দে, তাহলেই হয়ে যাবে। এই যে জায়গাগুলো শ্যাম্পু শ্যাম্পু, ওগুলো ওই তেলের জায়গাটা এরকম করে মিশিয়ে দে। অনেকটা হাফ বাটি প্রায় তেল, দেখাতো বাটিটা, এই যে এই বাটিটা প্রায় হাফ বাটি তেল, হাফ বাটি এতটা তো হবেই। খুলবে না মামা, ইয়েটা দিয়ে দে, ওই তুই একটা হাতে মিশিয়ে তারপর ওটা দিয়ে দেবে। এত ইগনোর কেউ করে না, কি বলতো, খোপা বেঁধে শুয়ে যায়, আরো কিছু লাগাইও না, খোপাটা খুলে যায় রাত্রেবেলায় হয়তো। আমার চুলের উপরে আমার ছোট মেয়ে শুয়ে থাকে, এই শুয়ে থাকে, ওই শুয়ে থাকে, এত ইগনোর কেউ করে না। তারপর আবার ওকে ঘুমের মধ্যে টান পড়লে, বড় চুল তো হয়তো একদিকে শুয়ে থাকে, এবার কোনো সময় হয়তো টান পড়ে, তখন আবার ওকে সরিয়ে আবার চুলটা বললে তো আমরা রাগ করবে, মানে অনেকে ইয়ে করবে, কিন্তু সত্যিটা বললাম। খোপা বেঁধে শুয়ে গেলাম তো, আর খোপাতে গাডার ফাডার খুঁজে পাই না। কত গাডার ছিল বলতো ঘরে, একটা খুঁজে পাই না, কোথায় যে গেছে ভগবান জানে ভাই। ঠিক আছে, খুঁজেও পাই না মানসিকতা। এইবারে খোপা বেঁধে শুয়ে গেলাম তো, খোপা রাত্রেবেলায় খুলে গেল। তেল দেওয়া থাকলে খুলে না, দেখবি খেয়াল করে। তেল না দেয়, তেল তো দিই না, সে মাসে একবার তোমাদের সামনেই দিই, ঠিক আছে, এটা তো জানো, দেখেছো, বলিও। কি হয়েছে, কি আনতে গেছিস? না, আরে একটুখানি মিশিয়ে দে বাবা, তুই আজকে আমাকে আরাম দিলি না, কথা বলতে একদম আরাম দিলি না। আর তোর পরীক্ষা শেষ হয়ে গেছে, সেই হিসেবে তুই কিছুই মায়ের পিছনে লেবার দিলি না রে। তো কি বলো তো, দিয়ে খোপা খুলে গেল, সেই চুলের উপরে শুয়ে থাকলো, যখন ঘুরতে গেলে টান পড়লো, তখন আবার ওকে সরিয়ে। এত ইগনোর কেউ করে না। ওটা না, তোকে স্ক্যাল্পটা একটু আমাকে আরাম দে, তুই যেটা করিস, তুই আজকে খুব ফাঁকি মারছিস, জানি না কেন। নইলে তুই মাসে একবার করে ভালোভাবে করে দিস। ওটা না, আমি যে নিয়ে এসেছিলাম এটা, তো সাইডে দিলাম যে। হ্যাঁ,
হাতে মিশিয়ে দিত যাতে করে এক্ষুনি গিয়ে ভালোভাবে ঘুমাতে পারে। ইচ্ছা হচ্ছে না যেতে। ইচ্ছা হচ্ছে না যে শেষ হয়ে গেল, ইচ্ছা করছে না যে শেষ হয়ে যাক। এটা যদি কন্টিনিউয়াস প্রসেস হতো সারা সারা রাত ধরে কেউ যদি এটা করে দিত, বলো তো কি অন্যায়। ঠিক আছে, গুড নাইট, ভালো থেকো সবাই, বাই।